এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না, তেই দিয়ে আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না? কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কয় না, যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবা। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে, জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইব না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইব। প্রিয় ভাই সব, এই জন্যে জিহ্ন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজেই সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলেন? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে 3টা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 4টার বলছি কয়টা? 2টা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনে শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা,
ক্ষমতার উৎস। আশ্চর্য কথা, এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, দুইটা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায়, তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া, ক্ষমতার উৎস জনগণ নয়। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এ কথায়। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন, সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কই ইচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত, কত কিলোমিটার আল্লাহই জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বোঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া, বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই সব, কওমে আদ, কওমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া চিন্তা করেন, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা? কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কালিহিনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে।
কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়া গুলিটা চলে গেছে, কানে লাগে নাই, বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ডভন্ড করে দেওয়ার। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই। এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন। সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4র্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি। এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, বেপরদা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে, আমানতের খেয়ানত করে। আল্লাহর হুকুম মানা হলো না, রসুলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4র্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে। বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জিনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির, আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল 4টি শর্ত পুরো হয়ে গেল। এই 4টি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো। 1 নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। 4 নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। 3টা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বাইর করছি 4টা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না?
ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানারটা নাই, শামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে বলেন, আলোকসজ্জা করে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ইমানে কাজ হবে না। এই ইমানে বলেন